দুই বাংলাতেই হিন্দুর রক্ত ঝরছে। বাংলাদেশে কোনো টেকনিকের প্রয়োজন নেই, হিন্দু হলেই তাকে যেন তেন প্রকারে হত্যা করা যায়, ধর্ষণ করা যায়, তাকে তার পৈতৃক ভিটা থেকে তাকে তাড়িয়ে দেওয়া যায়, অত্যাচার করে তাড়িয়ে দেওয়া যায়। কিন্তু ভারতের ক্ষেত্রে, ভারতের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি টেকনিক অবলম্বন করা হয়। সেখানে রাজনৈতিক ছত্রছায়ায় হিন্দুকে হত্যা করা হয়। রাজনৈতিক ছত্রছায়ায় একসময় সিপিএম করতো, তারা সিপিএম করে তারা এই বাঙালি হিন্দুকে হত্যা করে দিত। এখন তারা তৃণমূলের ছত্রছায়ায় বিজেপি ট্যাগ লাগিয়ে বাঙালি হিন্দুকে হত্যা করছে। বিজেপি ট্যাগ লাগিয়ে দিলে পশ্চিম বাংলায় এই হত্যার কোনো বিচার হবে না। কয়েকদিন আগে দেখলাম বারুইপুরে ঘরে ঢুকে হিন্দু নারীকে অপহরণের চেষ্টা চলছে, তারা বিজেপি করে এই ট্যাগ লাগিয়ে। তারা জানে এই হত্যাকারীর পরিচয় কিন্তু এক, দুই বাংলায় যারা হত্যাকারীর ভূমিকায় আছে তারা কিন্তু তাদের ধর্ম কিন্তু ওই ইসলাম। ইসলাম তাদের যে লক্ষ্য, মুসলিমদের যে লক্ষ্য দুই বঙ্গকে ইসলামিক স্টেট বানানো, সেটি কিন্তু সেই লক্ষ্যে তারা এগিয়ে চলছে। কিন্তু এই বিষয়টি বাঙালি বুদ্ধিজীবী ধরতে পারছে না। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা খেয়াল করছে এখানে কোন দলটি শক্তিশালী, কোন দলটির ছত্রছায়ায় থাকলে তাদের পকেট ভর্তি হবে, সেই চিন্তায় মগ্ন পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা। রাজনীতি ডুবিয়ে দিচ্ছে দুই বাংলাকে। পূর্ববঙ্গের হিন্দুরাও আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনীতির সাথে জড়িত থাকে, কিন্তু তারা হিন্দুর রাজনীতির সাথে জড়িত থাকে না। আর পশ্চিমবঙ্গের হিন্দুরাও কোন দলের রাজনীতি করলে তাদের পকেট ভর্তি হবে সেই দিকেই তারা ধ্যান দিচ্ছে। এদিকে যে আমাদের একটি জাতি, বাঙালি জাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় হিন্দু শূন্য হয়ে যাচ্ছে, সেদিকে আমাদের বুদ্ধিজীবীদের কোনো খেয়াল থাকে না। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা কমেন্টস করে জানাবেন কিভাবে দুই বাংলায় এই বাঙালি হিন্দু নিধন ঠেকানো যায়। আমরা তাহলে সেখান থেকে উপায় খুঁজে বের করব।